নমস্কার, সকলকে স্বাগত। আমি অসময় 12th ম্যান। অসময় 12th ম্যান মানে আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট খবর জন্যই আসা। মধ্যরাত্রে হয়তো ভিডিওটা আপনারা আগামীকাল সকালে দেখবেন। যে কারণে আসা সেটা হচ্ছে যে সাউল ক্রেসপো কিন্তু একটা ব্যাপারে একটা খবর আমরা আপডেট পেয়েছি সন্ধেবেলায়। আমি নিজের কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে এই সময় ভিডিওটি আপলোড করতে হচ্ছে। যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্লেটন সিলভার সঙ্গে আপনারা সকলে দেখেছেন যে কোচের একটা বিবাদ, এবং সেই বিবাদের ফলে ক্লেটনের আজকে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট এসে গেছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে যে ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের সঙ্গে আর কন্টিনিউ করছে না। সেই আবহতেই যেখানে সমস্ত সমর্থকদের মনে একটা চিন্তার ভাঁজ যে সুপার কাপে প্রথম ম্যাচ 20 তারিখ, এবং সেই ম্যাচ কিভাবে ইস্টবেঙ্গল 5-6 বিদেশি নিয়ে খেলার সুযোগ থাকতেও 5 বিদেশি নিয়ে খেলতে হবে। কিন্তু সেই আবহতেই কিন্তু আরেকটা খবর আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, যে আজকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ করে সাউল ক্রেসপোকে এমআরআইয়ের জন্য নিয়ে যাওয়া হয়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে তার কোনো আবার মাসেল টিয়ার বা হ্যামস্ট্রিং টিয়ার রয়েছে, এবং সেটার যদি থাকে তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা একটা খুব খারাপ খবর, এবং সেটার জন্য ম্যানেজমেন্ট একেবারেই প্রস্তুত ছিল না, এবং সেটা বোঝা যাবে কালকে রিপোর্ট আসার পরে। ইতিমধ্যে ট্রান্সফার মার্কেট নিয়ে প্রচুর জল্পনা, প্রচুর খবরাখবর, প্রচুর আপডেট, প্রচুর রিউমার্স আপনারা শুনতে পাচ্ছেন। আমি প্রতিদিন মেসেজ পাচ্ছি যে সততা তোমরা লাইভে এসো, লাইভে আসছো না কেন? আমরা ঠিক সময় লাইভে আসবো। আমরা চেষ্টা করছি আগামীকাল, মানে এটা আগামীকাল অলরেডি আপনারা যখন ভিডিওটা দেখবেন এটা বৃহস্পতিবারে পড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব বৃহস্পতিবার রাত্রে একটি লাইভ করার, প্রি ম্যাচ এবং ট্রান্সফার মার্কেট নিয়ে আমাদের কাছে যে সমস্ত আপডেট আছে সেগুলো নিয়ে আমরা আসবো। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা হয়তো আগামীকাল সকালে দেখবেন। সকলকে সুপ্রভাত। এটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।